নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। দেবুস ডেলি ব্লগে আরেকটি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। 2রা জানুয়ারি আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম চারজনে মিলে মেলার সামনে গিয়েই দেখি এত ভিড়, কিন্তু এটা মেলার বাইরে, তার মানে ভেতরে কতটা ভিড় হবে। 25 তারিখ এসেছিলাম, কিন্তু অতটা ভিড় আমার মনে হয়নি। তারপরে মেলার ভিতরে আমরা ঢুকে পড়লাম। ঢুকে পড়ে চারিদিকটা ভালোভাবে দেখে নিলাম। দেখে নেওয়ার পরে আমি তারপরে আমি ঢুকে পড়লাম আরেকটি দোকানে। জুয়েলারি দেখে নিলাম। এত সুন্দর জুয়েলারি যে চোখই সরাতে পারছিলাম না। এত সুন্দর সুন্দর জুয়েলারি দেখে আমার তো সবগুলোই কিনে নিতে ইচ্ছা করছিল, কিন্তু আমি গরিব, তাই কয়েকটা জিনিস বেছে নিলাম। তার মধ্যে এই দুটো জিনিস কিনলাম, আর এইদিকে আমার ভাই ভিডিও করে নিল, আমি এদিকে কেনাকাটা করছি। তারপর নাগরদোলনার কাছে গেলাম, গিয়ে দেখি তার চড়তেই লাগবে 70 টাকা। আমি যদি 70 টাকা দিয়ে নাগরদোলনা চড়ি, তাহলে আমি কিনবোটা কি? তারপরে এখানে টয় ট্রেন যাচ্ছে, কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে নিলাম। তারপরেই বাবা কিনে নিল ভুট্টা ভাজা। তোমরা কি বলো? তোমরা নিশ্চয়ই পপকর্ন বলো, কিন্তু আমি ভুট্টা ভাজাই বলি। আর এইটা হচ্ছে বুড়ির চুল, এটাকে কি বলে আর জানি না, আমি বুড়ির চুল জানি, তাই আমি বুড়ির চুল বললাম। ভুট্টা ভাজা আমার খুব একটা ভালো লাগে না, তাই কয়েকটা হাতে নিয়ে খেতে খেতে তারপর চলে গেলাম আরো খাওয়ার দোকান দেখতে। চারিদিকে খাওয়ার দোকান দেখছি, এত সুন্দর সুন্দর খাবার, কিন্তু আমি কিনলামটা কি? ঘুগনি। এটা ঘুগনি নাকি মটর জল সেটা বোঝাই মুশকিল। যাই হোক, কিনেছি যখন খেতেই তো হবে। তারপর নাক টিপে হোক মুখ টিপে হোক যা হোক করে ঘুগনিটাকে শেষ করলাম। আর এইদিকে বাবা 12 ভাজা কিনতে শুরু করলো, কারণ সে খায়নি ঘুগনিটা। তারপরেই বাবা, সে চপ খেতে খুব ভালোবাসে, তাই চপ কিনে খেয়ে নিল ঝপঝপ করে। তারপরে আমরা চলে গেলাম কাপ প্লেট দেখতে। কাপ প্লেট দেখার পর আবার একটা জুয়েলারি দোকানে চলে গেলাম, কয়েকটা জুয়েলারি কিনলাম। তারপরে ব্যাগ দোকানে চলে গেলাম, এত সুন্দর সুন্দর ব্যাগ। তারপরে একটা ব্যাগ নিলাম, দেখতেই পাচ্ছ আমার ঘাড়ে এই ব্যাগটা। কেনার সাথে সাথে আমি ঘাড়ে নিয়ে নিয়েছি। তারপরে চার্জের দিকে চলে এলাম, এই যে ঝিকিমিকি বলগুলো দেখে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি। তারপরে চার্জের সামনে যা যা ছিল ভিডিও করে নিলাম। তারপরে সান্টা ক্লসের কাছে চলে এলাম, একটা মোটু সান্টা, একটা রোগা সান্টা। তারপরে সান্টা ক্লসের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে আমি ছবি তুলে নিলাম। এই যে দেখো, আমি ছবি তুলে নিচ্ছি। তারপরে ছবি তুলে নেওয়ার পর আবার চলে গেলাম জিনিসপত্র দেখতে। মেলাতে এত জিনিসের দাম যে কি আর কিনবো, ভালোভাবে চারিদিকটা দেখে চলে গেলাম বাড়ির দিকে। যত দেখবো তত মন খারাপ করছে। এবার আমরা মেলা থেকে বেরিয়ে পড়ছি। তো বন্ধুরা, আমার ব্লগটি এতটা অবধি, ধন্যবাদ।